এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কে ওখানে? কে ওখানে? সিকিউরিটি! এইভাবে কি শুটিং হয়? যে সে সেটে ঢুকে পড়ছে। I need a break! বিগ ব্রো, আয়ুষ, বিগ ব্রো। আয়ুষ কুমার দাঁড়ান, কথাটা শুনে যান। আপনারা বুঝতে পারছেন না, ছাড়ুন। আয়ুষ কুমার, আমার কথাটা শুনে যান। যদি শুটিং এর ধারে কাছে দেখেছি, আমি আয়ুষ কুমারের সঙ্গে কথা বলেই চলে যাব। ছাড়ুন না, আমাকে ছেড়ে দিন না। রোজ এরকম লক্ষ লক্ষ মেয়ে আসে একটা কথা বলার জন্য। আয়ুষ কুমার আমাকে ভুল বুঝছেন উনি। আমাকে ছাড়ুন না, আমি ওনার সঙ্গে কথা বলবো। তুমি বেরোবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বার করবো? আমি পালাইনি তো, আমি আয়ুষ কুমার, আমি পালাইনি। এইটুকুই বলতাম, আমি ছাড়ুন না। চলো বেরোন বলছি। আমি পালাইনি আয়ুষ কুমার, পালাইনি। বিগ ব্রো, আমার কথা শোন। বিগ ব্রো, আয়ুষ, গাড়ি বের করতে বল, বেরোবো। তুই সত্যি বেরিয়ে যাবি? আয়ুষ, এই একটা সিন করলেই সিনেমাটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তুই রেস্ট নে, যতক্ষণ খুশি রেস্ট নে। আমি ইউনিট বসিয়ে রাখছি। তুই ফোন করবি না তো? ঠিক আছে, আমি ড্রাইভারকে কল করে নিচ্ছি। আমি ফোন করে নিচ্ছি। আয়ুষ প্লিজ, আমার কথাটা একটু শোন। তুই বস না প্লিজ, একটু বস, শান্ত হয়ে প্লিজ, একটু বোঝার চেষ্টা কর। দেখ, এর পরে তোর যা শিডিউল আছে তাতে একটা ডেটও ম্যানেজ করা খুব মুশকিল। আর তাছাড়া আঙ্কেল জানতে পারলে আবার রেগে যাবে, জানিসই তো। আয়ুষ, এইভাবে চলতে থাকলে কোম্পানিটা বন্ধ হয়ে যাবে রে। আর কোম্পানি মানে শুধু আঙ্কেল নয়, অন্য আরো অনেকগুলো মানুষ কাজ করে তাতে। তাদের সংসার চলে এই কোম্পানির টাকায়। বউ বাচ্চা নিয়ে তারা শুধু তোর মুখের দিকে তাকিয়ে থাকে। এখন তুই যদি বলিস যে তুই এতটাই আনকমফোর্টেবল যে শুটিং করতেই পারবি না, তাহলে ঠিক আছে, আমি গাড়ি ডেকে নিচ্ছি। নীল, এক সেকেন্ড। হ্যাঁ বিগ ব্রো, দেখ, আর মাত্র একটাই সিন। রিকোয়েস্ট করছি, প্লিজ করে নে, প্লিজ। শর্টারি করতে বল। হ্যাঁ ড্রাইভার দা, তুমি গাড়িতেই থাকো, এখনো শুটিং চলছে, ঘুমিয়ে পড়ো। এত কষ্ট আমাকে কেন দিচ্ছ ঠাকুর? কথা দিয়ে কথা রাখতে এসেছিলাম, তার জন্য এত অপমান? তোমার মতন মেয়েরা না এরকমই হয়, লোভী। যেখানে টাকা দেখো সেখানে নিজেকে বিলিয়ে দাও। সিকিউরিটি! এইভাবে কি শুটিং হয়? যে সে সেটে ঢুকে পড়ছে। যার জন্য এত দূর থেকে একটা অচেনা শহরে এলাম, সেই মানুষটা আজ আমার থেকে এত দূরে।
একই শহরে থেকেও কাজ অব্দি পৌঁছতে পারবো না। আমি এত বোকা কেন? কেন আমি এত বোকা ঠাকুর? কেন বুঝতে পারলাম না একটা আরে আর পেছনে ছুটে বাড়ি ছাড়তে নেই। এখন তুমি বাড়িও যেতে পারবো না। কোন পথে যাব বলে দাও, ওকে পথ দেখো, পথ দেখো আমার। আমার প্রসাদ দাও না। ও কি রে, এই মাত্র দিলাম, আর কতবার দেবো? মা খুব অসুস্থ, প্রসাদ খেলে ভালো হয়ে যাবে। জনে জনে প্রসাদ দেওয়া যায় না, যা দিয়েছি মা বেটি একসঙ্গে নিয়ে ভাগ করে খাস। তুই তো প্রাণ খুলে হাসতে জানিস, আজকে তুই ওই প্রাণ খোলা হাসিটা হাসতে হাসতে ফিরবি কেমন? নে, শোনো, এ নাও, এই প্রসাদটা তুমি রাখো। এই প্রসাদটা মায়ের কপালে ছুঁয়ে মাকে খাইয়ে দিও, কেমন? তোমার মা একেবারে সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার মায়ের। তার মানে তুমি আছো ঠাকুর, তাই তো? ভেবে ঠিক পথ দেখিয়ে দিলে। একটা অচেনা শহরে যাকে আমি মা বলে ডেকেছি, যে মানুষটা আমাকে কাছে টেনে মায়ের স্নেহ দিয়েছে, তার কাছে আমি ফিরে যাব। মাকে আমি সুস্থ করে তুলবো, মায়ের কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট পেতে দেবো না আমি মাকে। দেখলি কতক্ষণ লাগলো, সিনটা হয়ে গেল। বিগ ব্রো এর লাস্ট শটটা ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। ওয়েল ডান বিগ ব্রো, ওয়েল ডান। আরে দাঁড়াও না, এডিটের পর আরো ভালো দেখতে লাগবে, দেখো। এইভাবে সময় নষ্ট করার কোনো মানে আছে? এদেরও তো বাড়িতে কেউ ওয়েট করছে, এদেরও তো কোনো কমিটমেন্ট থাকতে পারে। সেসব ছেড়ে এখানে এসে সময় নষ্ট করার কোনো মানে আছে? কারো কথার কোনো দাম নেই রে। কাছে যাবো না আমি, কখনো না, কথা দিলাম। কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে? তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। আকাশ, তাই যেতে দে।
আমাদের সাথে বোর হচ্ছে। তুমি চলো। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। তুমি আমাকে বলেছিলে মনের কথা শুনতে, আজ শুনলাম আমি। আজ সবকিছু স্পষ্ট হয়ে গেছে আমার সামনে, সব স্পষ্ট। এই তো, এটাই আমার সিকোয়েন্স। ঠিক এইভাবেই আমার নায়িকা কাঁদবে। হ্যালো, হাই, শুনতে পাচ্ছেন? দেখুন, আমি আপনাকে দেখে বুঝতে পারছি আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে একটু আপসেট আছেন। আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে। আমি আপনার সঙ্গে কথা বলছিলাম না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। না না, আপনি বলুন, কোনো প্রবলেম নেই। আরে আরে, কোথায় যাচ্ছেন আপনি? আপনার যা বলার বলুন। হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আপনার কথা শুনবে, আপনি প্লিজ বলুন। হ্যালো ম্যাডাম, বলছি আপনি বলুন আপনার যা বলার। আপনি, আচ্ছা, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলুন। অটো, অটো। আরে আরে, আপনার নামটা তো বলে যান। আরে 2 মিনিট কথা বলবো আপনার সাথে। হ্যালো, ওটো ওটো। দাদা, ওই অটোটাকে ফলো করুন। আমি তো কোনো অ্যাকাউন্টের কোনো হিসেব আমি মেলাতেই পারছি না। কি হয়েছে? ইজ দেয়ার আ প্রবলেম? না বেটা, কিসের প্রবলেম? সারা দিন পর তুমি এত টায়ার্ড হয়ে ফিরেছো, তুমি যাও নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। গো গো গো। কেন লুকোচ্ছ ওকে? ওকে ক্রাইসিসটা জানতে দাও। আমাদের কোম্পানি কত টাকা লস হচ্ছে ওর জানা দরকার। প্লিজ, ছেলেটা সবে বাড়িতে ঢুকেছে, এক্ষুনি এই কথাগুলো না বললে হচ্ছে না। সবে ঢুকেছে? ওর তো অনেকক্ষণ আগে ফেরার কথা। এত দেরি করে ফিরলো কেন সেটা জিজ্ঞেস করো। তুমি ভাবতে পারো যে ওর কত বড় অড্যাসিটি যে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে ডিরেক্টরের সঙ্গে কন্টিনিউয়াসলি তর্ক করে গেছে, আর্গু করে গেছে। স্যার, ম্যাটারটা কিন্তু ওখানেই মানে ফ্লোরেই সলভ হয়ে গেছে। আর আয়ুষ আজকে খুব ভালো শট দিয়েছে। ও ভালো শট দিয়েছে, খুব ভালো শট দিয়েছে তোমার বন্ধু, তাই না? তাই শট দেওয়ার মাঝখানে ও কতবার ব্রেক নিয়েছে সেটা কি তুমি আমাকে বলবে না আমি তোমাকে বলবো? নীল, প্রডিউসারের ফোন কলগুলো সব কিন্তু আমার কাছেই আসে। আর ইউনিট এইভাবে ফ্লোরের মধ্যে বসে থাকলে কত টাকা লস হয় সেই হিসাবটা কিন্তু আমাকে রাখতে হয়, তোমাকে নয়। কিন্তু সেরকম বড় ডিলে কিন্তু। এক মিনিট নীল। আমার ডেটসের জন্য কটা প্রডিউসার তোকে রোজ ফোন করে? এমন কোনো বড় প্রোডাকশন হাউস নেই যেখান থেকে ফোন আসে না। ওই ধরে নে আমাকে না, বাবাকে। হিসেবটা ওনার দরকার। অ্যান্ড ইউ ডোন্ট ওয়ারি বাবা, যদি কোনো প্রডিউসার আমার ঘরে পৌঁছানোর আগে তোমাকে ফোন করে ডিস্টার্ব করে, এই লম্বা লিস্টটা প্রডিউসারকে দেখিয়ে দিও। বলে দিও যে লিস্ট থেকে কোনো একটা প্রডিউসারকে তুমি বাকি ডেটসগুলো দিয়ে দেবে।
আর কি বলছিলে, লস অফ সামথিং? আচ্ছা কি শুরু করলে বলো তো তুমি? ছেলেটা জাস্ট বাড়ি ফিরেছে, ওকে ভালো মা, আমার কথা এখনো শেষ হয়নি। বলো কি বলার আছে তোমার? আমি শুনতে চাই তুমি কি বলতে চাও আমাকে, কারণ কোটি কোটি টাকা লস হচ্ছে আমার কোম্পানির। কথা তো বলে তারাই যাদের করে দেখানোর কিচ্ছু নেই, করে দেখানোর কিচ্ছু নেই। আর আমি আয়ুষ কুমার, আমার পোস্টারে ছবি, পোস্টারে ছবি, পোস্টারে ছবি। এখন 3টে সিনেমা চলছে আমার, টানা 4 সপ্তাহ ধরে। লাস্ট কয়েকটা বছর ধরে একটাও ফ্লপ নেই। তো যার জন্য তোমার এই কোম্পানিটা চলছে তাকে প্রশ্ন না করে একটা ইন্টারনাল অডিট টিম বসাও তোমার কোম্পানির। খোঁজো আসল প্রবলেমটা কোথায়। Excuse me, everyone. নীল, তুমি একটু পরে এসো। হ্যাঁ, আপনারা এখন এই ফাইলগুলো রেখে দিয়ে যান, আমরা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। শোনো, দেখো এত অধৈর্য হলে কি করে চলবে বলো? ছেলেটা জাস্ট বাড়িতে এসছে আর ও তো অনেক পরিশ্রম করে, তাই না? মানে এটা তো মেনে নিতে হবে যে ও এখনো ছেলে মানুষ। মানে যার জন্য তোমার এই কোম্পানিটা চলছে তাকে প্রশ্ন না করে একটা ইন্টারনাল অডিট টিম বসাও তোমার কোম্পানির। মামান! মামান! নিয়ে গেল মামানকে। মামান! পালিয়ে যা মামান, পালিয়ে যা। ওদের কাছ থেকে পালিয়ে যা তুই। ওকে এভাবে বাঁচোকে মস্ত দাদা করছি। কিছু হবে না মা, কিছু হবে না। ছাড়াও না, ছাড়ো না। ভাইলেন্ট হয়ে গেছিলেন, জিনিসপত্র ছুটছিলেন। ভাইলেন্ট হয়ে গেলে আমাদেরকে বেঁধে রাখি, এটাই ডাক্তারবাবুর নির্দেশ। এবার থেকে বেঁধে রাখবেন না। দেখতে পাচ্ছেন আমার ব্যথা করছে, কষ্ট হচ্ছে। মা ছাড়ুন, ছাড়ুন বলছি। মা দাঁড়া, আমি আছি। কথা কে বলছে? ওনাকে বাঁধার নির্দেশ আমি দিয়েছি, সেটা সবাইকে ফলো করতে হবে। নির্দেশ? ছাড়ো। কি হচ্ছে? কি হচ্ছে সব? এটা কি হচ্ছে? ছাড়ুন আমাকে বলছি, ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি হচ্ছে সব? কি হচ্ছে? ছাড়ুন আমাকে বলছি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। ছাড়ো। দেখলেন তো, আপনার হাতটাও বাঁধা ছিল না, তাও আপনার কতটা কষ্ট হলো, কতটা রাগ হচ্ছিল। এবার থেকে মার হাত বেঁধে রাখবেন না কিন্তু, বলে দিলাম। এই মেয়েটার মনে মাথা খারাপ হয়ে গেছে। কি দারুণ নাটক জমিয়ে ফেলেছো মোহনা। দুটো চেয়ার পেতে দিই, আরো 4 জন এসে নাটকটা দেখুক। আচ্ছা, তোমার তো 24 ঘন্টা ডিউটি, কোথায় ছিলে তুমি এতক্ষণ? পেশেন্ট যখন ভায়োলেন্ট হলো তখন তো তোমারই ওনাকে সামলানোর কথা। কোথায় যাও তুমি? নষ্টগলির মেয়ে তো ভাবছে আমরা কিছুই জানি না। ওইটুকু টাকায় হয় নাকি? শোনো, তোমার ওই নষ্টামি নষ্টগলিতে গিয়েই করো, এখানে কিন্তু এসব চলবে না। চুপ! চুপ করুন! চুপ! কার
কার সাথে দেখা করে এলে? উত্তর দাও। এই দুনিয়ায় তুমি আর মামা ছাড়া সবাই খারাপ কেন মা? এত খারাপ কেন সবাই?